আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো সব? স্যার আলহামদুলিল্লাহ ভালো। আমরা গতদিন মনে হয় ক্লোজার অফ এ সেট এটা ডেফিনিশনটা দিয়েছিলাম আর কি। তো এটা ক্লোজারটা আসলে কোন একটা সেটকে ক্লোজড বানানোর একটা পদ্ধতি আর কি। যে আমরা জানি ক্লোজ সেট হচ্ছে যে সেট তার সকল লিমিট পয়েন্টকে কন্টেইন করে, তাই না? একটা সেটকে আমরা ক্লোজড বলবো যদি সে তার সকল লিমিট পয়েন্টকে কন্টেইন করে, মানে তার বাইরে তার কোনো লিমিট পয়েন্ট না থাকে। তো কোনো একটা সেটকে ক্লোজড বানাতে হলে যদি তার সাথে তার লিমিট পয়েন্টগুলো শুধু অ্যাড করে নিই, তাহলে সে ক্লোজড হয়ে যাবে। হ্যাঁ, তো এই একটা স্মলেস্ট ক্লোজড সেট বানানোর একটা বুদ্ধি আর কি, কোনো একটা সেটকে কন্টেইন করে, সেটাই হচ্ছে সেই সেটের ক্লোজার বলা যায় আর কি। তার মানে ই যদি কোনো একটা সেট হয় ধরা যাক, তাহলে ই এর সাথে যদি আমরা জাস্ট খালি তার ডিরাইভড সেট মানে আমরা বলছি যে সেট অফ অল লিমিট পয়েন্টস, এটা যদি শুধু ইনক্লুড করে নিই ওর সাথে, তাহলে ই এর সাথে ই এর ডিরাইভ সেটের ইউনিয়ন করলে যেটা হবে সেটাকে বলা হচ্ছে ই এর ক্লোজার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর কি। তো তোমার ফর্মাল ডেফিনেশনটা এইভাবে লেখা হয় যে লেট ই বি এ সাবসেট অফ এ মেট্রিক স্পেস এক্স। এই সেম ডেফিনেশন কিন্তু আমাদের টপোলজিক্যাল স্পেসেও আছে আর কি। অ্যান্ড এই ই প্রাইম আমি বলেছি এটা কিন্তু কমপ্লিমেন্ট না, ই ড্যাশ যেটা দেয়া আছে বা প্রাইম, এটা হচ্ছে ডিরাইভ সেট। দা ইজ দা সেট অফ অল লিমিট পয়েন্টস অফ ই, মানে ই এর যত লিমিট পয়েন্ট আছে তার কালেকশন। বলা হচ্ছে দেন দ্য ক্লোজার অফ দ্য সেট ই ইজ ডিনোটেড বাই ই এর উপরে এরকম একটা বার দেয়া হয়, ই এর উপরে সি দিলে কমপ্লিমেন্ট, এরকম ড্যাশ দিলে প্রাইম, এটা ডিরাইভ সেট, আর এরকম একটা বার দিলে এটাকে বলা হয় ই ক্লোজার, মানে ই কে আমরা ক্লোজড করে ফেললাম, ই ক্লোজার। এন্ড ইজ গিভেন বাই ই ক্লোজার সমান হচ্ছে ই এর সাথে ই এর ডিরাইভ সেটের ইউনিয়ন করে দিলেই হয়ে যাবে। এখন মোস্ট ইম্পর্টেন্ট এখানে যেটা, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা থিওরেম আছে এটাকে ইউজ করে আর কি, যেটা কিনা তোমাদের প্রায় 1 বছর পর পরই আসে। আমি তোমাদের কোশ্চেন স্টাডি করে দেখেছি, এটা এরকম যে যদি এক্স একটা মেট্রিক স্পেস হয় এবং ই এক্স এর একটা সাবসেট হয়, তাহলে এই তিনটা সত্য। কি কি? প্রথমটা কি? প্রথমটা বলা হচ্ছে যে ই ক্লোজার ইজ ক্লোজড, মানে ই এর উপর ক্লোজার দিলে এটা একটা ক্লোজ সেট হয়ে যাবে। আর একটা বলা হচ্ছে যে ই আর ই ক্লোজার যদি সমান হয়, তাহলে হচ্ছে ইটা ক্লোজড হবে। উপরটা থেকে বোঝা যাচ্ছে যে ই ক্লোজার যেহেতু ক্লোজড, ই সমান ই ক্লোজার মানে ইও ক্লোজড। সেটাই বলা হচ্ছে যে ই সমান যদি ই ক্লোজার হয়, হ্যাঁ, তাহলে এটা হবে যদি এবং কেবল যদি ই ইজ ক্লোজড হয়। তার মানে ই যদি ক্লোজড হয় তাহলে ই ইকুয়াল টু ই ক্লোজার হবে, আর ই ইকুয়াল টু ই ক্লোজার হলে ইটা হচ্ছে তোমার ক্লোজড হবে। এবং থার্ড এবং ফাইনাল পার্টটা হচ্ছে যে ই ক্লোজার ইজ এ সাবসেট অফ এফ। সেই সকল এফ, যেই সকল এফ কিনা ই কে কন্টেইন করে, এফটা কিন্তু ক্লোজড, মানে ই ক্লোজারটা হচ্ছে ই কে কন্টেইন করে সবচাইতে ছোট ক্লোজ সেট। এটা মিন করে এই লাইনটা কিভাবে, যে ই ক্লোজার হচ্ছে সেই সব এফ এর সাবসেট, যেই সব এফ, এফ মানে আমি বলছি ফর এভরি ক্লোজ সেট যেটা কিনা এক্স এর সাবসেট, এফ হচ্ছে এক কথায় এফ হচ্ছে একটা ক্লোজ সেট, তার সাবসেট হবে ই ক্লোজার। হ্যাঁ, যদি কিনা ওই এফটা তোমার হচ্ছে ই কে কন্টেইন করে, বা ই যদি এফ এর সাবসেট হয়, তার মানে এফ হচ্ছে একটা ক্লোজ সেট, সে কিনা ই কে যদি কন্টেইন করে, তাহলে সেই এফটা ই ক্লোজারের চাইতে বড়। তার মানে বোঝা যাচ্ছে ই ক্লোজার কিন্তু ক্লোজ সেট, তো ই ক্লোজার ই কে কন্টেইন করে ক্লোজ সেট, তো সেই ই ক্লোজারটা হচ্ছে ই কে কন্টেইন করে যত ক্লোজ সেট আছে তাদের মধ্যে সবচেয়ে ছোট। এই সি নাম্বারটা এটাই বোঝাচ্ছে আর কি। তো আমরা এটা প্রমাণ করব আজকে এবং ভালো মতো বোঝার চেষ্টা করবো আর কি। আমি তোমার প্রমাণটা খুব বিস্তর ভাবে অনেক মানে কি অনেক বড় লম্বা করে করেছি যাতে তোমরা পুরোটা বুঝতে পারো। এমনিতে তোমার ট্রেডিশনাল বই যে অল্টার রুডিনের বইতে এটা করে দেয়া আছে খুবই সংক্ষিপ্ত আকারে। তো এটা যদি তোমরা করো সেটা যে হবে না তা না, এটাও করতে পারো আর কি, কিন্তু এটা একটু বুঝতে পারা মুশকিল হয়। তো আমাদের প্রথম কাজ কি, এখানে
আমাদের দেয়া আছে x হচ্ছে একটা মেট্রিক স্পেস এবং ই হচ্ছে x এর একটা সাবসেট। এ নাম্বার মানে কি প্রমাণ করতে হয় বলো দেখি? কে বলবে? জয়ন্ত, নাই তোমরা কেউ নাকি? বলো। ই ক্লোজার ইজ ক্লোজড, আমাদের এটা দিয়ে কি প্রমাণ করতে হবে? আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, তো কিছু একটা বলো, নাহলে তো আমি বুঝবো না। ক্লোজার ইজ ক্লোজ। যে বলতে পারবে বলুক, অসুবিধা নেই। আরে ভুল ঠিক এটা দিয়ে কোনো সমস্যা নেই, বলো, বললেই হবে। আকাশ বাতাস নদী পাহাড়কে দেখাচ্ছ যেন। বলো। আচ্ছা, আমি একটু সাহায্য করি। Sir, E contains it all. ই কন্টেন্স অল ইটস লিমিট পয়েন্ট। গুড, মানে ই ঠিক না, ই ক্লোজার। আচ্ছা, আমি আবার একটু ব্যাকে আসি আর কি। ধরো কোন একটা সেট, নাম ধরো এফ বললাম, এটা আমি ক্লোজড দাবি করছি। এটা যদি ক্লোজড হতে হয় তাহলে আমরা সংজ্ঞা অনুসারে কি জানি, যে এফ contains all পয়েন্ট। its লিমিট পয়েন্টস, মানে এফটা তার সকল লিমিট পয়েন্টকে কন্টেইন করে। এখন লিমিট পয়েন্টের সংজ্ঞা কি সেটা হয়তো মনে আছে তোমাদের? তো এটা আমরা আরেকটু অন্যভাবে লিখতে পারি, যে এই এফ এর উপর এরকম একটা প্রাইম দিলে এই সেটটা হচ্ছে এফ এর যত লিমিট পয়েন্ট আছে তার কালেকশন, সেটা বলি। যে এটাকে আমরা বলি, এটা হচ্ছে এফ প্রাইম। এফ প্রাইমটাকে বলি আমরা কি, সেট অফ অল লিমিট পয়েন্টস অফ এফ, তাই না? এফ এর যত লিমিট পয়েন্ট আছে তার কালেকশনকে আমরা এরকম এফ এর উপর এরকম প্রাইম দিই, ঠিক আছে? তো এখানে বলছি এফ কন্টেন্স অল ইটস লিমিট পয়েন্টস। আর অল ইটস লিমিট পয়েন্টস কে আমরা এই সেট দিয়ে লিখি, তাহলে এটা দিয়ে বোঝা যাচ্ছে যে আসলে এফ এর যে প্রাইম, এটা ইজ এ সাবসেট অফ এফ। তার মানে এফ এর যত লিমিট পয়েন্ট আছে সেই লিমিট পয়েন্টের সেটটা হচ্ছে এইটা, সেইটাকে এফ কন্টেইন করে, তাহলে হলো এফটা হচ্ছে ক্লোজড। ইতিপূর্বে আমরা মানে গত সপ্তাহে বা গত যে লেকচার ছিল সেখানে আমরা প্রমাণ করেছিলাম যে এফ যদি এফ ক্লোজড হবে, এটা এরকম আই ডবল এফ আমরা লিখি, এটা তোমরা চিনো হয়তো, বা আই ডবল এফ মানে কি, ইফ ইফ এন্ড অনলি। ইফ এন্ড অনলি আমরা বলছিলাম যে এফ এর উপর যদি এরকম কমপ্লিমেন্ট দিই, এটা ওপিএন, ওপেন, মানে এফ কমপ্লিমেন্ট যদি ওপেন হয় তাহলে এফটা হচ্ছে ক্লোজড। একইভাবে ধরো এফ যদি ওপেন হয়, এই থিওরেমটা আমরা করেছিলাম, যেটা হবে ইফ এন্ড অনলি তখন যদি এফ কমপ্লিমেন্টটা ক্লোজড হয়।
ঠিক আছে, যে এফ ওপেন হলে এফ কমপ্লিমেন্ট ক্লোজড হয়, আর এফ যদি ক্লোজড হয় তাহলে এফ কমপ্লিমেন্টটা ওপেন হয়। তো এখন কোন একটা সেটকে ক্লোজড দেখাতে হলে তার কমপ্লিমেন্টটা যদি আমি ওপেন দেখাতে পারি তাহলেই কিন্তু সেই সেটটা ক্লোজড প্রমাণিত হয়। আচ্ছা, এখন কোন একটা সেট ক্লোজড প্রমাণ করতে হলে আমাদের কি করতে হয়, যে ধরো এফ একটা ক্লোজ সেট, এটা প্রমাণ করতে হলে আমাকে দেখাতে হবে, যদি আমি ধরে নিই যে এক্স হচ্ছে ইজ এ লিমিট পয়েন্ট অফ এফ, আমি কোন একটা ধরো একটা পয়েন্টকে ধরে নিলাম যে যেটা কিনা এফ এর লিমিট পয়েন্ট, আমি যদি দেখাতে পারি, যদি এটা ইমপ্লাই করে যে এক্স বিলংস টু এফ, যে এক্সটা এফ এর মধ্যে আছে, তার অর্থ এই যে এফ এর যত লিমিট পয়েন্ট সব এফ এর মধ্যে আছে, এটাই ইমপ্লাই করবে তোমার এফটা হচ্ছে ক্লোজড। এখন ধরো কোন একটা সেট, আমি কথার কথা ই লিখলাম আর কি, এটা আমি ওপেন দেখাতে চাই, তাহলে ই কে ওপেন দেখাতে হলে আমি কি দেখাতে পারি, হয় দেখাতে পারি যে এফ ই এর কমপ্লিমেন্টটা ক্লোজড, এভাবে দেখাতে পারি, অথবা দেখাতে পারি যে ই কিছু সংখ্যক ওপেন সেটের ইউনিয়ন বা কিছু সংখ্যক ওপেন সেটের ইন্টারসেকশন। আমরা ইতিপূর্বে দেখেছি যে ওপেন সেট যে কোনো সংখ্যক ওপেন সেট ইউনিয়ন করলে ওপেন হয়, বা যে ফাইনাইট সংখ্যক ওপেন সেট ইন্টারসেকশন করলে ওপেন হয়। তাহলে ই কে ওপেন দেখানোর কয়েকটা উপায় আছে, যে কয়েকটা ওপেন সেটের ইউনিয়ন বা ইন্টারসেকশন যদি দেখাতে পারি তাহলেও হবে, বা ই এর কমপ্লিমেন্ট যদি ক্লোজড হয় তাহলেও হবে, বা যেটা সংজ্ঞা যে যে এক্স যদি ই এর মেম্বার হয় তাহলে আমাকে দেখাতে হবে যে এক্স ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট অফ ই। আমরা জানি কোন একটা সেট ওপেন, তার মানে তার ভিতরে যত পয়েন্ট আছে সব পয়েন্টই তার ইন্টেরিয়র পয়েন্ট। তো আমরা কোন একটা পয়েন্ট যদি নিয়ে নিই এর মধ্যে, যদি দেখাতে পারি সেই পয়েন্টটা ইন্টেরিয়র পয়েন্ট, তার মানে কি, তার মানে এই মিন করে যে ইটা তার সকল এর ভিতরে সকল পয়েন্টই তার ইন্টেরিয়র পয়েন্ট। সুতরাং ইটাকে আমরা বলবো সেক্ষেত্রে যে এটা একটা ওপেন সেট। তো আজকের যে আমাদের প্রমাণ, সেই প্রমাণে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রমাণ, আমি গত সালের কোশ্চেন দেখলে গ্যারান্টি দিতে পারতাম যে তোমাদের কি অবস্থা হবে আর কি। তো সেটা হচ্ছে যে বলা হচ্ছে যে ই ক্লোজার ইজ, এটা ক্লোজড দেখাতে হবে। তাহলে কোন একটা সেটকে ক্লোজড দেখাতে হলে আমাদের কি দেখাতে হয়, যে এর যত লিমিট পয়েন্ট আছে সে সব লিমিট পয়েন্টকে কন্টেইন করে। তো আমরা প্রমাণের ক্ষেত্রে সেটাই করি যেটা সহজ হয়। তো এটা এটা আমরা এটাও করতে পারি যে আমরা যদি দেখাতে পারি যে ই ক্লোজার, হ্যাঁ, তার কমপ্লিমেন্ট, এটা যদি আমরা দেখিয়ে দিতে পারি যে এটা ওপেন, তাহলে কি হবে বলো দেখি, ই ক্লোজারের কমপ্লিমেন্ট হলে ই কি হবে, এটা ইমপ্লাই করবে ই ক্লোজারটা হচ্ছে, কোন একটা সেট যদি ওপেন হয় তাহলে তার কমপ্লিমেন্টটা ক্লোজড হয়, কোন একটা সেট যদি ক্লোজড হয় তাহলে তার কমপ্লিমেন্টটা ওপেন হয়। তো আমরা যদি ই ক্লোজারের কমপ্লিমেন্টটা ওপেন দেখিয়ে দিতে পারি তাহলে বলা যাবে যে ই ক্লোজারটা ক্লোজড। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। আমার কথা কিছু বোঝা যাচ্ছে? জি জি স্যার, বোঝা যাচ্ছে। তাহলে আমি এখন একটা প্রশ্ন করব, দেখি তোমরা উত্তর দিতে পারো কিনা। ধরা যাক কোন একটা সেট এ
তার কমপ্লিমেন্টটা ওপেন, তাহলে এটা কেমন সেট হবে কে বলতে পারবে? ক্লোজ স্যার। হ্যাঁ, তাহলে এ কমপ্লিমেন্ট যদি ওপেন হয় তাহলে এটা হবে ক্লোজ। তোমরা শিওর তাই না? আচ্ছা, এখন ধরো এই এ এর পরিবর্তে আমি এরকম ই বার লিখেছি, তার কমপ্লিমেন্ট আমি বের করেছি ওপেন, তাহলে ই বারটা কি হবে বলো দেখি? স্যার ক্লোজ। ক্লোজ। গুড, এটাতে কোনো সন্দেহ নাই তাই না? না স্যার। আচ্ছা, তো এখন ধরো এইটা যদি ওপেন দেখাতে হয় তাহলে নিয়ম হচ্ছে যে এর ভিতরের প্রত্যেকটা পয়েন্টই এর ইন্টেরিয়র পয়েন্ট হবে, এটা দেখাতে হবে। তার মানে কোন একটা সেট, ধরো এ একটা সেট, এটাকে যদি ওপেন দেখাতে হয় তাহলে নিয়ম হচ্ছে যে এক্স এর ভিতরে নিয়ে নিতে হবে, নেয়ার পর দেখাতে হবে যে এক্স ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট অফ এ, এটা দেখাতে হবে। যে এক্স এর ভিতরে নিয়ে যদি দেখাতে পারি যে এক্সটা এর ইন্টেরিয়র পয়েন্ট, তাহলে এটা ইমপ্লাই করবে যে এ হচ্ছে ওপেন। এখন এখানে দেখো ইন্টেরিয়র পয়েন্ট, আমি একটা জিনিস লিখেছি ইন্টেরিয়র পয়েন্ট, এটার সংজ্ঞাটা এরকম ছিল যে কোনো একটা পয়েন্ট, এই পয়েন্টটা এটার ইন্টেরিয়র পয়েন্ট হবে, খুবই সহজ আর কি, যে এক্স এর ইন্টেরিয়র পয়েন্ট হবে যদি এক্স কে কন্টেইন করে আমরা একটা নেইবারহুড পাই এরকম এন আর এক্স, যেটা কিনা এ এর সাবসেট হবে। তার মানে এক্স আর এ এর মাঝখানে এরকম একটা বল পাওয়া যাবে, যে পুরো বলটা হচ্ছে এ এর মধ্যে আছে, এরকম একটা বল পেলেই এক্সটা এ এর একটা ইন্টেরিয়র পয়েন্ট হবে। তার মানে আমরা যদি এক্স কে এ এর ইন্টেরিয়র পয়েন্ট দেখাতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এক্স এর একটা অন্তত পক্ষে এরকম নেইবারহুড, মানে এক্স কে কন্টেইন করে একটা বল খুঁজে বের করতে হবে এরকম, হ্যাঁ, যে বলটা পুরোপুরি তোমার এই এ সেটের মধ্যে থাকে। তাহলে পরে আমরা বলতে পারবো যে এক্স পয়েন্টটা এ এর একটা ইন্টেরিয়র পয়েন্ট, তাহলে এটা ওপেন সেট প্রমাণিত হবে, তাহলে এ এর কমপ্লিমেন্টটা ক্লোজড প্রমাণিত হবে। তো তাহলে এখন আমাদের যে প্রবলেম, সেই প্রবলেম অনুযায়ী প্রথমে আমাদের বলা হচ্ছে ফার্স্ট যে দেখা হচ্ছে ই ক্লোজার ইজ ক্লোজড। তা আমি এটা প্রমাণটা লিখেছি, দেখো একটু অনেক বিস্তারিত করা আছে, অসুবিধা নাই। তাহলে আমরা ই ক্লোজারকে ক্লোজড দেখাতে হলে কি দেখাতে পারি, আমরা মনে করেছি যে এটাই সহজ হবে, যে তোমরা অন্যভাবেও দেখাতে পারো, যেভাবে পারো। তো আমি দেখানোর চেষ্টা করেছি যে ই ক্লোজারের কমপ্লিমেন্টটা হচ্ছে ওপেন, ই ক্লোজারের কমপ্লিমেন্টটা ওপেন, এটা আমি দেখাবো। তাহলে ই ক্লোজারের কমপ্লিমেন্ট যদি ওপেন হয় তাহলে ই ক্লোজারটা ক্লোজড হবে তো, না নাকি? কথা বলো। জি স্যার, ই ক্লোজড হবে। হ্যাঁ, তাহলে ই ক্লোজারের কমপ্লিমেন্ট যদি ওপেন দেখাতে পারি তাহলে ই ক্লোজারটা ক্লোজড হবে। এখন ই ক্লোজারের কমপ্লিমেন্ট এটাকে ওপেন যদি দেখাতে হয় তাহলে কি হবে, আমি একটু আগে বললাম যে এই সেটটার ভিতরে যে কোনো একটা পয়েন্ট নিতে হবে, নেয়ার পর দেখাতে হবে যে সেই পয়েন্টটা ওই সেটের একটা ইন্টেরিয়র পয়েন্ট। কি দেখাতে হবে, যে পয়েন্টটা আমি নিচ্ছি ওই সেটের মধ্যে, সেই পয়েন্টটা ওই সেটের একটা ইন্টেরিয়র পয়েন্ট। ইন্টেরিয়র পয়েন্ট মানে কি, তাহলে এর এই পি কে কেন্দ্র করে একটা নেইবারহুড আমার খুঁজে বের করতে হবে, যে নেইবারহুডটা পুরোপুরি ই ক্লোজারের ভিতরে আছে। তার মানে আমাকে খুঁজে বের করতে হবে এরকম, আচ্ছা এখানে পাইনি আমি, পরের পেজে, যে এই পি কে কেন্দ্র করে আমরা একটা বল পাবো বা নেইবারহুড পাবো, যে নেইবারহুডটা পুরোপুরি ই ক্লোজারের মধ্যে আছে। এখন এটা আমি বের করব কি করে, এইখানকার যে প্রপার্টি দেওয়া আছে সেই প্রপার্টি গুলো ব্যবহার করে। আচ্ছা ব্যবহার করা যাক। তো আমরা ই ক্লোজারটা আরেকবার একটু ক্লিয়ার হয়ে আসি, যে আমরা বলছিলাম যে
কোন একটা সেট ই আমরা জানি না যে এটা কি রকম ধরনের সেট, ওপেন না ক্লোজ না কি আমরা জানি না, কিন্তু এর উপর যদি ক্লোজার দিয়ে দিই তাহলে যেটা হয় এটার অর্থ হচ্ছে যে ই যে সেট সেই সেটটা তো থাকবেই, তার সাথে আমরা তোমার যে ই এর যে ডিরাইভ সেট আছে সেটাকে ইউনিয়ন করে দেব। ডিরাইভ সেট মানে কি? এটা এই ডিরাইভ সেটটা আসলে আবারও আমরা মনে করার চেষ্টা করি। এই ডিরাইভ সেটটা হচ্ছে কি? সেট অফ অল লিমিট পয়েন্টস অফ ই। এই এই জিনিসটাকে আমি বলছি যে এই জিনিসটা আসলে ই এর যত লিমিট পয়েন্ট আছে তার কালেকশন। এখন আমরা প্রমাণ করার চেষ্টা করছি যে পিটা হচ্ছে ই ক্লোজার কমপ্লিমেন্টের ইন্টেরিয়র পয়েন্ট। তো যাই হোক, তোমরা যে সেট থিওরির নিয়ম জানো, সেই নিয়ম অনুযায়ী যদি পি ই ক্লোজার কমপ্লিমেন্টের মেম্বার হয় তাহলে পি ডাজ নট বিলংস টু ই ক্লোজার, তাই তো? নাকি এটা বলে জি স্যার। 9-10 তোমরা করেছো? যদি ধরো পি আমরা ধরে নিলাম পি বিলংস টু ই ক্লোজার কমপ্লিমেন্ট, যদি পি ই ক্লোজারের কমপ্লিমেন্টের মধ্যে থাকে এটা ইমপ্লাই করে অবশ্যই যে পিটা ই ক্লোজারের ভিতরে, মানে এটা মানে হচ্ছে পি হচ্ছে ই ক্লোজারের বাইরে আছে, কমপ্লিমেন্ট মানে বাইরে আছে, তাহলে পি ই ক্লোজারের ভিতরে নাই, তাই তো? নাকি মনে করার চেষ্টা করো, তোমরা 9-10 এরকম অঙ্ক করেছো যে জি স্যার। x বিলংস টু যদি এ কমপ্লিমেন্ট হয় এটা ইমপ্লাই করে x ডাজন্ট বিলংস টু এ, তাই না? ওই জিনিসটা আমরা এখানে ব্যবহার করলাম যে পি ই ক্লোজার কমপ্লিমেন্টে আছে, তার মানে পিটা হচ্ছে ই ক্লোজারের মধ্যে নাই। আচ্ছা, এটা ইমপ্লাই করবে কি? ই ক্লোজার মানে কিন্তু আমরা জানি যে এরকম জিনিস যে পি ডাজন্ট বিলংস টু, আমি বলতে পারি ই ইউনিয়ন ই প্রাইম, তাই তো? যেহেতু ই ক্লোজারের মানে হচ্ছে ই ইউনিয়ন ই প্রাইম। তোমরা এটাও জানতা যে এক্স যদি এরকম বিলংস টু এ ইউনিয়ন বি হয় তাহলে আমরা এটা লিখতাম যে এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি, তাই না? আর যদি এরকম হয় যে এক্স ডাজন্ট বিলংস টু এ ইউনিয়ন বি, এটার অর্থ আমরা লিখতাম যে এক্স ডাজন্ট বিলংস টু এ অ্যান্ড এক্স ডাজন্ট বিলংস টু বি। যখন নট বিলংস টু নিয়ে কাজ করতাম তখন এই ইউনিয়নটাকে আমরাকে এন্ড লিখতে হতো, তার মানে এ এর ভিতরেও নাই বি এর ভিতরেও নাই, ঠিক তো? এটা আমি ঠিক লিখেছি? কথা বলো। জি স্যার। x বিলংস টু a ইউনিয়ন b হলে x বিলংস টু a অর x বিলংস টু b তাই লিখতাম, তাই তো? আর যদি এটা নট বিলংস টু হতো তাহলে অর লিখতে পারতাম না, আমরা লিখতাম হচ্ছে এন্ড। তাহলে এখানে আমরা কি লিখতে হবে? এটা ইমপ্লাই করে যে p doesn't belongs to e and p does not belongs to e prime, মানে পিটা হচ্ছে ইতেও নাই ই প্রাইমেও নাই। এটার অর্থ কি? পি হচ্ছে ই এর মেম্বারও না, পি হচ্ছে ই এর লিমিট পয়েন্টও না। এটা কি? এটা হচ্ছে লিমিট পয়েন্টের সেট, আর এটা হচ্ছে ই, তাহলে পি হচ্ছে ই তে নাই, ই এর লিমিট পয়েন্টের সেটেও নাই। এটার অর্থ কি তাহলে? এটা 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 মিন করছে পি ইজ neither a point of E nor a limit point of E, তাই তো? এটা দিয়ে বোঝা যাচ্ছে পি ই এর পয়েন্টও না, পি ই এর লিমিট পয়েন্টও না, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসে আমি লিখে রেখেছি, দেখো যে দেন যেহেতু পি ধরে নিয়েছি যে ই কমপ্লিমেন্টের ভিতরে আছে, তার মানে পি আসলে
সরি ই ক্লোজার কমপ্লিমেন্টের ভিতরে আছে, তার মানে পি ই ক্লোজারের মধ্যে নাই। এটার অর্থ ই ক্লোজার মানে হচ্ছে তোমার, আমরা জানি ই ক্লোজার সমান হচ্ছে ই ইউনিয়ন ই এর হচ্ছে প্রাইম হয়। আর ই প্রাইমটা কি আসলে? ই প্রাইমটা হচ্ছে দ্য সেট অফ অল লিমিট পয়েন্টস অফ ই। তাহলে এটা কি করে? এটা যদি আমরা ভেঙে দিই, নট বিলংস টু ভেঙে দিলে ইউনিয়নটা এন্ড হয়ে যায়, আর যদি বিলংস টু থাকতো তাহলে ইউনিয়নটা অর হতো আর কি। তাহলে পি নট বিলংস টু ই এন্ড পি নট বিলংস টু ই প্রাইম, তার মানে এটা মিন করছে যে পি ইজ নাইদার এ পয়েন্ট অফ ই, মানে ই এর পয়েন্টও না, নর এ লিমিট পয়েন্ট অফ ই, মানে লিমিট পয়েন্টও না। আচ্ছা, এখন ধরো যদি যদি লিমিট পয়েন্ট হয়, লিমিট পয়েন্টের সংজ্ঞা বলছে যে যদি পি পি যদি ই এর লিমিট পয়েন্ট হয়, তাহলে পি কে কন্টেইন করে যত ক্ষুদ্রই নেইবারহুড আঁকি না কেন, সেই নেইবারহুডটা ই কে কাট করবে। মানে পি এর যেই নেইবারহুডই নিই না কেন, প্রত্যেকটা নেইবারহুডই ই কে কাট করবে, মানে ই কে ইন্টারসেক্ট করবে। যদি যদি তোমার পিটা ই এর লিমিট পয়েন্ট হয়, তাহলে শর্ত হচ্ছে যে পি এর যে কোনো নেইবারহুড আমি এন যদি নিই, তাহলে এন এর সাথে যদি ই কে ইন্টারসেকশন করি, তাহলে এটা বলা হচ্ছে যে এটা অবশ্যই তোমার নন এমটি হবে প্রতি ক্ষেত্রেই। আচ্ছা, আমি বললাম তোমাদের ক্যাপ্টেন যে রাহাতের কথা বলবো নাকি এখন জয়ন্ত? যে আমি এটা বললাম যে জয়ন্ত বা রাহাত প্রতিদিন বিকালে তোমাদের কোনো একটা স্পেসিফিক পদ্মা পাড়ে যায়, প্রতিদিন পদ্মা পাড়ে যায়। আমার কথাটা মিথ্যা প্রমাণিত হয়ে যাবে যদি আমি কেউ একজন দেখাতে পারে যে কোনো একদিন সে পদ্মা পাড়ে যায়নি। তো আমরা বলছি যে এন এ যে কোনো এনই ই কে ইন্টারসেক্ট করবে, তাহলে লিমিট পয়েন্ট হবে। যদি কেউ ফেল করে, যদি আমরা কমপক্ষে একটা এন খুঁজে পাই যে যার সাথে ই কে ইন্টারসেকশন করলে এটা এমটি হয়ে যাচ্ছে, একটা এন ওয়ান এন টু এরকম কোটি কোটি এন সবাই শর্ত পূরণ করলো, কিন্তু একটা এন এই শর্ত পূরণ করলো না, তাহলে সব এন এর জন্য সেটা সত্যি হলো না। এই জন্য আমরা যেহেতু পিটা হচ্ছে ই এর লিমিট পয়েন্ট না, তাহলে কমপক্ষে একটা নেইবারহুড এরকম এন খুঁজে পাবো যেটা কিনা ই কে তোমার হচ্ছে কাট করবে না, মানে ই এর সাথে এন কে ইন্টারসেকশন করলে এটা এমটি হবে। তো আমাদের সংজ্ঞা অবশ্য যে এন মাইনাস যাকে কেন্দ্র করে নেইবারহুডটা নিয়েছি সেটা বাদ দিয়ে আমাদের ইন্টারসেকশন করতে হয়, কিন্তু এটা আমি বাদ দিইনি এই কারণে যেহেতু ওই পয়েন্টটা পি এর ই এর মধ্যেও নাই, সেক্ষেত্রেও এটা ইন্টারসেকশনটা এমটি হবে। এটা বাদ দিলে বা না দিলে কোনো কিছু এসে যায় না, যেহেতু এখানে বলা হচ্ছে যে পি ইজ নাইদার এ পয়েন্ট অফ ই এর মধ্যেও নাই, আবার হচ্ছে ই এর লিমিট পয়েন্টের মধ্যেও নাই। তাহলে আমরা এরকম একটা নেইবারহুড এন খুঁজে পাবো যেটা কিনা ই কে এভাবে কাট করবে না। তো তোমাদের রুডিনের বইতে এখান থেকে শেষ করে দিয়েছে, হ্যাঁ, যে কিন্তু আসলে ওইখান থেকে শেষ করলে হবে না, কারণ আমাদের ই ক্লোজার, তো ই ক্লোজারটার দেখাতে হবে যে এন আমরা এন একটা এরকম নেইবারহুড পাচ্ছি যার সাথে ই ক্লোজারের ইন্টারসেকশন করলে এমটি হয়, সেটা দেখাতে হবে। তা আমরা দেখাতে পারলাম যে কমপক্ষে এরকম একটা নেইবারহুড এন খুঁজে পাওয়া যাবে যে নেইবারহুডটা কি, যে ই কে কাট করছে না, তার মানে ই এর সাথে ইন্টারসেকশন করলে হচ্ছে এমটি হচ্ছে। তো আমরা দেখাতে চাই আসলে যে কোন একটা নেইবারহুড এন ইন্টারসেকশন তোমার ই ক্লোজার এটা এমটি, এটা দেখাতে চাই। এই নেইবারহুডটা কার? পি এর। কিন্তু তো আমাদের উদ্দেশ্য ছিল শুরুতে কি আমরা করতে চেয়েছিলাম, যে আমরা পি এর একটা নেইবারহুড নিতে চাই যে নেইবারহুডটা পুরোপুরি হচ্ছে ই ক্লোজারের কমপ্লিমেন্টের মধ্যে থাকবে, এরকম দেখাতে চাই। আর তোমরা এই সেট থিওরিতে এটা পড়েছো কিনা যে এ ইন্টারসেকশন বি যদি এমটি হয়, তাহলে এটা ইমপ্লাই করে যে এ ইজ এ সাবসেট অফ বি কমপ্লিমেন্ট and B is a subset of A complement। এটা পড়েছো না?
ধরো এটা এ আর এটা বি, এই দুজনের ইন্টারসেকশন করলে দেখো কিছুই আসছে না, এমটি। এমটি যদি হয় তাহলে বি এর কমপ্লিমেন্ট করলে কি হবে, এই অংশটুকু বি বাদে বি এর বাইরে যেটা সেই অংশটুকু হবে। তাহলে তার ভিতরে দেখো পুরো এ আছে, মানে এ ইজ এ সাবসেট অফ বি কমপ্লিমেন্ট। আবার এ এর বাইরের অংশটুকু যদি পূরণ করো তার ভিতরে দেখো বি আছে, তার মানে বি ইজ এ সাবসেট অফ এ কমপ্লিমেন্ট, এটা হয়। তো আমরা যদি এটা দেখাতে পারি যে এ ইন্টারসেকশন ই ক্লোজার এটা হচ্ছে এমটি, তাহলে এটার থেকে প্রমাণিত হবে যে এন ইজ এ সাবসেট অফ ই ক্লোজার তার কমপ্লিমেন্ট। আর এই এনটা কি পি এর নেবারহুড, তাহলে আমরা দেখাতে পারলাম যে এন কমপক্ষে পি এর একটা নেবারহুড পেয়েছি যেটা পুরোটাই ই কমপ্লিমেন্টের মধ্যে আছে, সুতরাং হচ্ছে ই ক্লোজার কমপ্লিমেন্টের ইন্টেরিয়র পয়েন্ট হয়ে যাবে পি। সেটা দিয়ে প্রমাণিত হবে যে ই ক্লোজার কমপ্লিমেন্ট ওপেন, তার মানে হচ্ছে ই ক্লোজারটা হচ্ছে ক্লোজড। তো এটা দেখানোর জন্য আমার একটা পার্ট আমি দেখাতে পেরেছি যে আমরা এন ইন্টারসেকশন ই এটা এমটি দেখিয়েছি, আমাদের আসলে দেখাতে হবে যে এন ইন্টারসেকশন ই এর ক্লোজার এটা এমটি। তো ই এর ক্লোজার মানে কি আসলে, ই ইউনিয়ন ই এর এরকম প্রাইম, তাই তো? যে তাহলে এটা যদি আমরা ডিস্ট্রিবিউটিভ ল অনুযায়ী ভেঙে দিই তাহলে এটা দিয়ে বোঝা যায় এন ইন্টারসেকশন ই তার সাথে হচ্ছে মাঝখানে ইউনিয়ন এন ইন্টারসেকশন ই প্রাইম। আমরা এটা এমটি দেখিয়েছি, এটা যদি এমটি না হয় তাহলে তো এই পুরো এই জিনিসটা এমটি হবে না। এই জিনিসটা যদি টোটাল এমটি হতে হয়, এটা এমটি আমরা পেয়েছি, আমাকে দেখাতে হবে আসলে এটাও এমটি হয়। এটা এমটি হয় মানে কি এন এর সাথে ই প্রাইম এটা যদি ইন্টারসেকশন করি এর ভিতরে কোনো উপাদান নাই, এটা আমাকে দেখাতে হবে। সেটা দেখানোর জন্য আমি কি করলাম দেখো, তাহলে আমরা শুরু করেছিলাম যে যেহেতু পি ইতে নাই ই প্রাইমেও নাই, তার মানে পি নাইদার এ পয়েন্ট অফ পি নর এ লিমিট পয়েন্ট অফ পি। আর যেহেতু লিমিট পয়েন্ট না, তাহলে কমপক্ষে একটা নেইবারহুড এন খুঁজে পাওয়া যাবে কার, পি এর, যে কিনা তোমার ই কে কাট করে না। এখন আমরা দেখাবো যে এন এর সাথে ই প্রাইম যেটা সেটাও এমটি হয়, এন ইন্টারসেকশন ই প্রাইম এটাও এমটি হয়। তো সেটার জন্য আমি ধরে নিয়েছি যে ইফ পসিবল লেট, আমরা যদি এটা সম্ভব হয় ধরে নিলাম যে এটা আসলে এমটি না, এন এর সাথে ই প্রাইম করলে এটা এমটি হয় না। যদি এমটি না হয় তাহলে কমপক্ষে এর ভিতরে একটা পয়েন্ট থাকবে তো নাকি, তাহলে দেন দেয়ার এক্সিস্টেন্ট এলিমেন্ট এক্স ইন এক্স, এক্স এর মধ্যে কমপক্ষে একটা উপাদান খুঁজে পাওয়া যাবে যেটা কিনা এই দুজনের ইন্টারসেকশনের মধ্যে আছে। নন এমটি মানে কি, তার ভিতরে উপাদান আছে, সেই উপাদানটা ধরো এক্স। আচ্ছা এটার অর্থ কি, তাহলে এক্স হচ্ছে এন এর ভিতরে আছে এবং এক্স হচ্ছে ই প্রাইমের মধ্যে আছে। এর অর্থ হচ্ছে এক্স এন এর মধ্যেও আছে এবং এক্স ই প্রাইমের মধ্যেও আছে, যেহেতু ইন্টারসেকশনের মধ্যে আছে নাকি। ধরো এক্স বিলংস টু এন ইন্টারসেকশন এরকম ই প্রাইম, এটা ইমপ্লাই করে আমরা জানি যে এক্স বিলংস টু এন অ্যান্ড, কিন্তু নট বিলংস টু নাই, নট বিলংস টু থাকলে এটা অর হয়ে যেত, অ্যান্ড এক্স বিলংস টু ই প্রাইম। ই প্রাইমের মধ্যে থাকা মানে হচ্ছে এক্স হচ্ছে একটা লিমিট পয়েন্ট হবে কার, ই এর, আর এক্স বিলংস টু এন মানে এই নেইবারহুডের ভিতরে হচ্ছে এক্সটা আছে। এখন এক্স যেহেতু ই এর লিমিট পয়েন্ট, তাহলে আমরা কি করতে পারবো, এক্স কে কন্টেইন করে একটা নেইবারহুড খুঁজে পাবো, মানে যত ক্ষুদ্রই নেইবারহুড নিই না কেন সেই নেইবারহুডটা কি হবে, সেই নেইবারহুডটা অবশ্যই ই কে কাট করবে। তো আমরা তাহলে দেন দেয়ার এক্সিস্টেন্ট এলিমেন্ট এক্স ইন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখানে তাহলে দ্যাট ইজ এক্স বিলংস টু এন এন্ড এক্স বিলংস টু ই প্রাইম। এই ই প্রাইম মানে কি, এক্স ইজ এ লিমিট পয়েন্ট অফ ই, আর এক্স যদি লিমিট পয়েন্ট অফ ই হয়, এবং সিন্স আমরা দেখতে পাচ্ছি যে এক্স যেহেতু একটা নেইবারহুডের মধ্যে আছে অলরেডি এখানে দেখতে পাচ্ছি, তা আমরা একটা কনসিডার করছি একটা খুবই ক্ষুদ্র একটা নেইবারহুড কার, এক্স এর, যেটা নাম দিলাম আমরা এন ওয়ান, যেটা কিনা এন ওয়ানটা হচ্ছে এই এন এর সাবসেট। আচ্ছা আমি বিষয়টা একটু ক্লিয়ার করি যে ধরো আমার এখানে দেয়া আছে এক্স বিলংস টু এন, আবার
x belongs to e, x belongs to e মানে হচ্ছে যে x হচ্ছে is a limit point of e, x belongs to n এই নেইবারহুড এর মধ্যে আছে। এখন নেইবারহুড মানে কি, ধরো কার নেইবারহুড ছিল nটা, nটা কিন্তু p এর একটা নেইবারহুড ছিল, ধরো এটা p এর একটা নেইবারহুড হচ্ছে n, এই গোলটার নাম হচ্ছে n, এর ভিতরে কোনো না কোনো জায়গায় একটা x আছে, ধরো এইখানে x টা আছে, তা আমি এই x কে কেন্দ্র করে এত ক্ষুদ্র একটা নেইবারহুড নিচ্ছি যে নেইবারহুডটা পুরোপুরি n এর মধ্যে আছে, এই পয়েন্ট হচ্ছে x। এই nটা কিন্তু p এর নেইবারহুড ছিল, তার ভিতরে x আছে, তাহলে এই x কে কেন্দ্র করে আমি খুবই ক্ষুদ্র একটা নেইবারহুড নিলাম, সেই নেইবারহুডটার নাম দিলাম আমি n1, এমন ভাবে যে n1 টা হচ্ছে নেইবারহুড অফ x যেটা কিনা সাবসেট অফ n। তাহলে এখন এখানে খেয়াল করি যে আমরা n যে নেইবারহুডটা নিয়েছিলাম কি, nটা হচ্ছে নেইবারহুড অফ p, এই n এর মধ্যে আমি পেয়েছি x, তাহলে এই n এর মধ্যে আমি একটা x এর এমন ক্ষুদ্র নেইবারহুড n1 নিলাম যে নেইবারহুডটা ধরো n এর সাবসেট এরকম হবে। তাহলে দেন আমি কি করতে পারি, যেহেতু x টা কি লিমিট পয়েন্ট অফ e, কিভাবে পেলাম যে x বিলংস টু e, তা e প্রাইম, তার মানে হচ্ছে x হচ্ছে লিমিট পয়েন্ট কার, e এর। x যদি e এর লিমিট পয়েন্ট হয় তাহলে x কে কেন্দ্র করে যত ক্ষুদ্রই নেইবারহুড নিই না কেন সেই নেইবারহুড অবশ্যই e কে কাট করবে। তার মানে এই n1 টা হচ্ছে x এর একটা নেইবারহুড, এই n1 টা অবশ্যই e কে কাট করবে, অর্থাৎ n1 এর সাথে e কে ইন্টারসেকশন করলে এটা নন এমটি হবে। আচ্ছা, n1 এর চাইতে বড় আরো একটা জিনিস হচ্ছে n, দেখো n1 এর চাইতে হচ্ছে n বড়, তাহলে n1 এর সাথে ইন্টারসেকশন করে যদি নন এমটি হয় তাহলে n এর সাথে ইন্টারসেকশন করলে অবশ্যই এটাও নন এমটি হবে, কারণ কি n1 টা হচ্ছে n এর চাইতে আরো বড়। ছোট জিনিসের সাথে ইন্টারসেকশন করে নন এমটি হলে বড় জিনিসের সাথে সে অবশ্যই নন এমটি হবে। কিন্তু আমাদের এখানে দেখো আমরা পেয়েছি n ইন্টারসেকশন e, এটা হচ্ছে এমটি, কিন্তু আমরা যখন ধরে নিলাম যে এর ভিতরে একটা পয়েন্ট আছে তখন দেখা যাচ্ছে যে এটা আর এমটি থাকছে না, তার মানে এটা একটা কন্ট্রাডিকশন আসছে। তাহলে কন্ট্রাডিকশনটা কেন আসলো, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, অ্যাজ আমরা জানি n ইন্টারসেকশন e টা হচ্ছে এমটি, দেয়ারফর যে n ইন্টারসেকশন e প্রাইমের ভিতরে যে আমি পয়েন্ট ধরেছিলাম ওখানে আসলে কোনো পয়েন্ট নাই, এটাও এমটি। তাহলে এইটা আর এটা যদি এমটি হয় তাহলে আমরা n ইন্টারসেকশন e ইউনিয়ন e প্রাইম এটাও এমটি বলতে পারি, বা n ইন্টারসেকশন e ক্লোজার এটা এমটি বলতে পারি। তাহলে a ইন্টারসেকশন b যদি এমটি হয় তাহলে a ইজ এ সাবসেট অফ b প্রাইম, মানে b কমপ্লিমেন্ট আমরা জানি। তাহলে n ইন্টারসেকশন e ক্লোজার যদি এমটি হয় তাহলে আমরা বলতে পারি যে n ইজ এ সাবসেট অফ e ক্লোজার প্রাইম। আর nটা কি ছিল, nটা p এর নেইবারহুড ছিল, তাহলে আমরা দেখাতে সক্ষম হলাম যে p এর কমপক্ষে একটা নেইবারহুড পাওয়া যাচ্ছে যেটা পুরোপুরি e ক্লোজার কমপ্লিমেন্টের মধ্যে আছে, তার মানে p টা হচ্ছে e ক্লোজার কমপ্লিমেন্টের একটা ইন্টেরিয়র পয়েন্ট, thus p is an interior point of e ক্লোজার কমপ্লিমেন্ট। যেহেতু p টা e ক্লোজার কমপ্লিমেন্টের একটা ইন্টেরিয়র পয়েন্ট হলো, সুতরাং আমি এই p টা যেহেতু আরবিট্রারি তুলে নিয়েছিলাম, এটার অর্থ যে e ক্লোজার কমপ্লিমেন্টের মধ্যে যে কোনো পয়েন্ট নিলে সেটা ইন্টেরিয়র পয়েন্ট হবে, তার অর্থ হচ্ছে e ক্লোজার কমপ্লিমেন্টটা হচ্ছে ওপেন, e ক্লোজার কমপ্লিমেন্ট যদি ওপেন হয় তাহলে e টা হচ্ছে e ক্লোজারটা হচ্ছে ক্লোজড, hence e ক্লোজার ইজ ক্লোজড, this proves a। তাহলে এ নাম্বার আমরা প্রমাণ করে ফেলতে পারলাম। বি নম্বরটা কি ছিল, বি নম্বরটা বলছিল যে ই সমান ই ক্লোজার হবে ইফ অ্যান্ড অনলি ই ইজ ক্লোজড। ই সমান ই ক্লোজার হবে যদি ইটা ক্লোজড হয়, ইটা ক্লোজড যদি হয় তাহলে ই সমান ই ক্লোজার হবে। তাহলে আমরা যে কোনো একটা ধরে নিই, ফার্স্ট সাপোজ দ্যাট ই ইজ ইকুয়াল টু ই ক্লোজার। যদি ই ইকুয়াল টু ই ক্লোজার হয়, একটু আগে আমরা প্রমাণ করলাম যে ই এর ক্লোজার নিলে সেটা ক্লোজড হয়, ইয়ার ক্লোজার যদি ক্লোজড হয় তাহলে হচ্ছে যেহেতু এটা আর এটা সমান, এই পাশেরটা ক্লোজড তাহলে এটাও ক্লোজড, সিন্স ই ক্লোজার বাই এ ইজ ক্লোজড দেন ই ইজ ক্লোজড, কারণ কি তারা দুজন যেহেতু সমান। এখন উল্টোটা ধরে নিব যে ই সমান সরি ই ইজ ক্লোজড, আমরা দেখাবো যে ই আর ই ক্লোজার এরা সমান। কনভার্সলি লেট আমরা ধরে নিলাম যে ইটা হচ্ছে ক্লোজড, আমাদের দেখাতে হবে ই আর ই ক্লোজার এই দুজন সমান। এটা দেখানোর জন্য আমরা কি করলাম, দেন যেহেতু ইটা হচ্ছে ক্লোজড, ই ক্লোজড হওয়ার অর্থ কি,
ই ক্লোজড হওয়ার অর্থ যে ই তার সকল লিমিট পয়েন্টকে কন্টেইন করে। সকল লিমিট পয়েন্টকে আমরা এরকম ভাবে লিখে থাকি, তাহলে সকল লিমিট পয়েন্ট মানে ই ডিরাইভ সেট অফ ইটা ই এর সাবসেট হবে। আচ্ছা, এখন দুই পাশে যদি ই ইউনিয়ন করে দিই আমি, ই ইউনিয়ন ই প্রাইম ই ইউনিয়ন ই, দুই দিকে ই ইউনিয়ন করে দিলাম, তাহলে এরকম সাবসেট চিহ্নটা থাকবে। এখন ই ইউনিয়ন ই প্রাইম এটা সমান আমরা জানি ই ক্লোজার, আর ই এর সাথে ই কে ইউনিয়ন করলে ই হবে, তাহলে ই ক্লোজার ইজ এ সাবসেট অফ ই, এটা এক নম্বর। আবার আমরা জানি যে ই ইউনিয়ন ই প্রাইম করলে ই হয়, তাহলে ই এর সাথে আরো একটা সেটকে ইউনিয়ন করা হয়েছে, তাহলে সেই আচ্ছা এটা আমি বলি যে ধরো আমরা সবসময় জানি যে এ ইউনিয়ন বি যদি নেওয়া হয় তাহলে এটা এ ইউনিয়ন বি এর সাবসেট হয়, আবার বিটাও এ ইউনিয়ন বি এর সাবসেট হয়। তো এখন ধরো ই ইউনিয়ন ই এর উপর প্রাইম দুটো সেট আছে, তাহলে ই ইজ এ সাবসেট অফ এটা, আবার ই প্রাইম ইজ এ সাবসেট অফ প্রাইম, এটা সব সময় সত্য হবে। তাহলে আর এটার অর্থই হচ্ছে আমাদের হচ্ছে ই ক্লোজার, তো সেটাই লেখা হয়েছে এখানে যে ই ইজ এ সাবসেট অফ ই ইউনিয়ন ই প্রাইম, আর ই ইউনিয়ন ই প্রাইম মানে হচ্ছে ই ক্লোজার। তাহলে এক নম্বরে দেখালাম ই ক্লোজার ইজ এ সাবসেট অফ ই, দুই নম্বরে দেখালাম যে ই ইজ এ সাবসেট অফ ই ক্লোজার। এক আর দুই থেকে আমরা বলতে পারি যে ই সমান ই ক্লোজার। তিন নম্বর বলা হচ্ছিল যে যে কোনো ক্লোজ সাবসেট যদি এক্স এর নেওয়া হয়, যে কোনো বলছে যে কোনো ক্লোজ সাবসেট যদি এফ নেওয়া হয় এক্স এর, যেটা কিনা ই কে কন্টেইন করে, তাহলে দেখাতে হবে যে ই ক্লোজারটা এফ এর সাবসেট। আচ্ছা, ই ক্লোজারটা এফ এর সাবসেট যেখানে এফ কিনা ই কে কন্টেইন করে এরকম একটা ক্লোজড সেট। তো এটা প্রমাণ করার জন্য আমরা ধরে নিচ্ছি যে এফ হচ্ছে একটা সাবসেট কার এক্স এর, সাচ দ্যাট এফ হচ্ছে ক্লোজড এবং সাথে সাথে এফ কিনা ই কে কন্টেইন করে। এখন আমাদের দেখাতে হবে উই শো দ্যাট যে ই ক্লোজারটা হচ্ছে ই ক্লোজারকেও এফ কন্টেইন করে, ই কে যদি কন্টেইন করে কোনো ক্লোজ সেট তাহলে ই ক্লোজারকেও কন্টেইন করে, এটাই দেখাতে হবে। তাহলে ফার্স্ট উই শো দ্যাট তোমার ই যে সাবসেট অফ এফ, এটা ইমপ্লাই করে যে ই এর ডিরাইভ সেট ইমপ্লাইজ এফ এর ডিরাইভ সেট, মানে কোন একটা সেট ই সেট আর এফ সেটের ভিতরে এরকম যদি রিলেশন থাকে যে ই কে এফ কন্টেইন করে, তাহলে ই এর ডিরাইভ সেট কে এফ এর ডিরাইভ সেট কন্টেইন করবে, এটা আমরা দেখাতে চাচ্ছি। তার মানে আমরা দেখাতে চাচ্ছি যে এক্স যদি ই প্রাইমের মধ্যে থাকে তাহলে এক্সটা এফ প্রাইমের মধ্যেও থাকবে। সেটা কি ব্যবহার করে, যেখানে কিনা এক্স ই মানে ই এফ এর হচ্ছে তোমার সাবসেট, এটা ধরি। তাহলে এক্স ই প্রাইমে থাকার অর্থ হচ্ছে যে এক্স হচ্ছে তোমার লিমিট পয়েন্ট অফ ই, এক্স হচ্ছে ই এর লিমিট পয়েন্ট, মানে কি এটা তো লিমিট পয়েন্টেরই সেট। তাহলে আমরা এরকম যে আমরা প্রত্যেকটা নেইবারহুড এন পাবো যে যার থেকে এক্স কে বাদ দিয়ে যদি ই এর সাথে ইন্টারসেকশন করা হয় তাহলে সেটা নন এমটি হবে, এটা তোমার লিমিট পয়েন্টের সংজ্ঞা। তার এটার অর্থ কি যে যেহেতু এন থেকে এক্স কে বাদ দিয়ে আমি ই কে ই এর সাথে ইন্টারসেকশন করলে নন এমটি হচ্ছে প্রতি ক্ষেত্রে, ই এর চাইতে যদি বড় আরেকজনকে দিয়ে দিই এফ, ই এর চাইতে বড়, ছোট সেটের সাথে ইন্টারসেকশন করলে নন এমটি হচ্ছে, বড় সেটের সাথে ইন্টারসেকশন করলে অবশ্যই নন এমটি হবে। এটার অর্থ কি, তার মানে এটার অর্থ হচ্ছে যে যে এক্স নিয়েছিলাম সেই এক্সটা হচ্ছে যে এক্সটা নিয়েছিলাম হচ্ছে ই এর লিমিট পয়েন্ট, আমরা দেখাতে পারলাম যে সেটা এফ প্রাইম মানে এফ এরও লিমিট পয়েন্ট হয়ে যাচ্ছে, এফ এর লিমিট পয়েন্ট হলে সেটা এফ প্রাইমে থাকবে, তার মানে ই প্রাইম যে সাবসেট অফ এফ প্রাইম। আচ্ছা, তাহলে এইটাই আমরা ব্যবহার করে প্রমাণ করে দিতে পারবো যে যেহেতু এফটা যেহেতু তোমার ক্লোজড, তাহলে এফ এর ডিরাইভ সেট কে এফ কন্টেইন করে। আবার একটু আগে আমরা দেখলাম যে ই এর ডিরাইভ সেট হচ্ছে এফ এর ডিরাইভ সেটের সাবসেট, কিন্তু আমাদের এখানে দেয়া ছিল যে ই যে সাবসেট অফ এফ, এটা দেয়া ছিল, আমরা দেখিয়েছি যে ই এর ডিরাইভ সেট এফ এর ডিরাইভ সেটের সাবসেট হয়, এটা প্রমাণ করলাম একটু আগে। কিন্তু আমরা জানি যে যেহেতু এফ ক্লোজ, তাহলে এফ এর ডিরাইভ সেট এফ এর সাবসেট, কারণ কি এফ ক্লোজড হওয়ার অর্থ হচ্ছে এফ তার সকল লিমিট পয়েন্টকে কন্টেইন করে, সকল লিমিট পয়েন্ট হচ্ছে এরকম ভাবে আমরা লিখে থাকি। তো এখন এই এফ ড্যাশের আগে আরেকটা জিনিস লাগাই দিলাম যে ই প্রাইম,
আচ্ছা আমি এটা একটু লিখি, তাহলে মনে হয় আর একটু পরিষ্কার হবে। আমরা প্রমাণ করলাম যে যদি ই হচ্ছে এফ এর সাবসেট হয়, এখানে দেওয়াই আছে আমাদের শুরুতে যে ইটা হচ্ছে এফ এর সাবসেট, এফটা হচ্ছে ক্লোজড। তো এটা ব্যবহার করে আমরা দেখিয়েছি যে ই প্রাইম ইজ এ সাবসেট অফ এফ প্রাইম, এটা দেখিয়েছি। এখন বলা হচ্ছে যে এফটা হচ্ছে ক্লোজড। এফ ক্লোজড হওয়ার অর্থই হচ্ছে এই যে এফ এর যে প্রাইম এটা হচ্ছে এফ এর সাবসেট, মানে এফ তার সকল লিমিট পয়েন্টকে কন্টেইন করে। আচ্ছা, তা আমরা একটু আগে দেখলাম যে এই এফ প্রাইম ই যে সুপারসেট অফ ই প্রাইম, তাহলে আমরা এরকম লিখতে পারি এখান থেকে যে ই প্রাইম ইজ এ সাবসেট অফ এফ প্রাইম ইজ এ সাবসেট অফ এফ। এটা থেকে আমরা এরকম লিখতে পারি যে আসলে ই প্রাইম ইজ এ সাবসেট অফ এফ। আচ্ছা, এখন উভয় পক্ষে যদি আমরা ই কে ইউনিয়ন করে দিই, ধরো ই ইউনিয়ন ই প্রাইম is a subset of E union F, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা জানি যে E is a subset of F, তাহলে যদি ইউনিয়ন করি তাহলে এটা F ই থাকবে, আর এটা যদি ইউনিয়ন করি তাহলে হয়ে যাবে E এর ক্লোজার। তার মানে E এর ক্লোজার ইজ এ সাবসেট অফ F, এটা প্রমাণিত হবে। তো সেটাই প্রমাণ করা হয়েছে এখানে। দেখো যে E প্রাইম ইজ এ সাবসেট অফ F, আর আমরা তোমার হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, ই প্রাইম ইজ এ সাবসেট অফ এফ, আবার ই ইজ এ সাবসেট অফ এফ, এই দুইটাকে ইউনিয়ন করা হয়েছে, একই কেস। যে দেখো এখান থেকে আমরা পাচ্ছি যে ই প্রাইম ইজ এ সাবসেট অফ এফ, আর আমরা আগেই জেনেছি যে ই এ সাবসেট অফ ই ইজ এ সাবসেট অফ এফ। এই দুটোকে যদি আমরা ইউনিয়ন করি বাম পক্ষ ডান পক্ষ, তাহলে সাবসেট জিনিসটা ঠিক থাকবে। ই প্রাইম ইউনিয়ন ই সমান হচ্ছে এফ ইউনিয়ন এফ, তাহলে এফ ইউনিয়ন এফ সমান তোমার এ আসবে, সরি এফ আসবে। বাম পক্ষে কি আসবে ই ইউনিয়ন ই প্রাইম, আর ডান পক্ষে আসবে এফ ইউনিয়ন এফ সমান এফ। তাহলে এইটা সমান আসলে আমাদের হচ্ছে ই ক্লোজার। ই ক্লোজার ইজ এ সাবসেট অফ এফ, দিস প্রুভস সি। তাহলে এটাই তোমার প্রমাণ করে সি কে। এইখান থেকে আমরা একটা নোট লিখতে পারি বি এবং সি থেকে, যে যে ই ক্লোজারটা হচ্ছে ই কে কন্টেইন করে সবচাইতে ছোট স্মলেস্ট ক্লোজড সেট। তাহলে আজকের যে পড়াশোনা আর কি, যে আমরা যে থিওরেমটা করলাম, সেই থিওরেমটা এরকম যে এক্স যদি একটা মেট্রিক স্পেস হয় আর ই যদি তার কোন একটা সাবসেট হয়, তাহলে এই তিনটা জিনিস ইকুইভ্যালেন্ট হবে। প্রথমটা কি ই ক্লোজারটা ক্লোজড হবে, দ্বিতীয়টা কি ই ক্লোজার যদি ই এর সমান হয় তাহলে ইটা ক্লোজড হবে, আবার ইটা ক্লোজড হলে ই আর ই ক্লোজার এটা সমান হবে। 3 নম্বর বলছে যে এফ যদি কোনো একটা ক্লোজ সেট খুঁজে পাওয়া যায় যে কিনা ই কে কন্টেইন করে, তাহলে সেই ই ক্লোজার কেও কন্টেইন করবে। তার মানে হচ্ছে এফটা হচ্ছে ই ক্লোজার, সরি ইটা ই ক্লোজারটা হচ্ছে ই কে কন্টেইন করে সবচেয়ে ছোট ক্লোজ সেট। এটা আমরা প্রমাণ করলাম কিভাবে? প্রথমে আমরা এই ই ক্লোজার ক্লোজড দেখানোর জন্য ই ক্লোজারের কমপ্লিমেন্টকে আমরা ওপেন দেখালাম কিভাবে, তার ভিতরে একটা পয়েন্ট নিয়ে দেখালাম যে সে তার একটা ইন্টেরিয়র পয়েন্ট হয়। তখন ই ক্লোজার কমপ্লিমেন্টটা তোমার ওপেন প্রমাণিত হলো, তখন ই ক্লোজারটা ক্লোজড হয়ে গেল। তারপরে যেহেতু ই ক্লোজার ক্লোজড, তাহলে এই দুটো যেহেতু সমান, তাহলে এটা যেহেতু ক্লোজড আমরা জানি, তাহলে এটাও ক্লোজড হবে। আবার যখন আমরা ধরলাম ইটা ক্লোজড ব্যবহার করে আমরা দেখালাম যে ই ক্লোজার ই এর সাবসেট আর ই হচ্ছে ই ক্লোজারের সাবসেট, তার মানে এরা দুজন সমান। থার্ড নম্বর আমরা কি দেখালাম যে যদি এরকম ই যে সাবসেট অফ এফ হয়, তাহলে ই প্রাইম এফ প্রাইমের সাবসেট হবে। তারপর দুই দিকে ইউনিয়ন নিয়ে নিলেই আমাদের এটা প্রমাণ হয়ে যায় যে ই ক্লোজার ইজ এ সাবসেট অফ এফ। তো আজকে এ পর্যন্তই আর কি। তো ঠিক আছে, ভালো থাকো সবাই। আমি তোমাদের যে অনলাইনের প্রেজেন্টেশনটা মানে অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি আর কি। তো আবার দেখা হবে সামনে সোমবার ইনশাআল্লাহ। ভালো থাকো, আল্লাহ হাফেজ।